ক্রিকেট বিশ্বে সবসময় আলোচনায় থাকার মতো দুটি দল হল ভারত ও পাকিস্তান। দিনের পর দিন ভারত ক্রিকেটের উন্নতি হলেও ক্রিকেটের মধ্যে ভয়াল রাজনীতির কারণে পাকিস্তান চলে যাচ্ছে তলানিতে। এরই মধ্যে তাদের সর্বকালের সেরা ব্যাটসম্যান বাবর আজম হারিয়ে ফেলেছিলেন অধিনায়কত্ব। এদিকে প্রাক্তন খেলোয়াড় মোহাম্মদ আমিরের দলে ফিরে আসা নিয়েও ছিল গুঞ্জন। সবকিছু মিলিয়ে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে বেশ বেগ পেতে হয়েছে পাকিস্তানকে। টি-20 বিশ্বকাপের আর ঠিক এক সপ্তাহ বাকি। বিশ্বকাপে অংশ নিতে ২০ দলের ১৯ দলই এরই মধ্যে টুর্নামেন্টে তাদের স্কোয়াড ঘোষণা করেছে। বাকি ছিল শুধু পাকিস্তান। অবশেষে তারাও বিশ্বকাপ মিশনে ১৫ জন ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছে। পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই কোনো চমক। যথারীতি বাবর আজমের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে পাকিস্তান। দলে আছে অবসর ভেঙে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। আইসিসির এই মেগা আসরে দল ঘোষণার দেরি করলেও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের জন্য ১৮ সদস্য থেকে তাদের ১৫ জনকে চূড়ান্ত করা হয়েছে, যেখানে কোনো রিজার্ভ ক্রিকেটার রাখেনি পাকিস্তান। ১৮ সদস্য দল থেকে বাদ পড়েছেন হাসান আলী, মোহাম্মদ ইরফান ও আগা সালমান। এরই মধ্যে হাসানকে গত ২২ মে দল থেকে ছেড়ে দেওয়া হয়। পাকিস্তান দলে রয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। প্রথমবারের মতো পাকিস্তানের হয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন আবরার আহমেদ, আজম খান, আব্বাস আফ্রিদি, সাইম আয়ুব ও উসমান খান। ২ জুন থেকে শুরু টি-20 বিশ্বকাপ। এবার খেলা হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপে পাকিস্তানের গ্রুপে রয়েছে ভারত, কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ৬ জুন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবেন বাবর আজমরা। ৯ জুন ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান।